আমরা 3 লাখের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব। এই কথা শোনার পরে কিছু সাহাবীদের মন ভেঙে গেলেন। জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রওয়াহা, যায়েদ বিন হারেসা, তিনজনে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, এ সাহাবীরা, মুসলমান মুজাহিদরা, তোমরা কি ভয় পাইতেছো? আরে আমাদের ভয় পাওয়ার তো কিছু নাই। ওরা 3 লাখ কেন, 9 লক্ষ যদি আসে, আর আমরা 3000 যদি আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে নেমে যাই, একটা কথা মনে রাখতে হবে, মুসলমানের বিজয় কখনো অস্ত্র দেওয়া হয় না, মুসলমানের বিজয় কখনো সৈন্য দেওয়া হয় না, মুসলমানের বিজয় নির্ধারিত হয় আসমান থেকে। ঠিক কিনা বলে? আসমানের মালিক মুসলমানদের বিজয় নির্ধারণ করে। ঠিক কিনা বলেন? তার মানে ভয় পাওয়ার দরকার নাই। শোনো, আমরা 3 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমরা যুদ্ধ করতে করতে আমরা যদি নিহত হয়ে যাই, আমরা শহীদ হয়ে যাব। ঠিক কিনা বলেন? আর যদি আমরা বেঁচে যাই, গাজী হয়ে যাব। তার মানে আমরা যদি শহীদ হয়ে যাই, শহীদ হওয়ার পরে আমরা জান্নাতে যেয়ে চলে যাব। আর গাজী হলে তো আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। তার মানে মুসলমানের কোনো লস নাই। হ্যাঁ, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা কোন কাফেরের সামনে মাথা নত করতে পারি না, মাথা নত করতে পারি না। ঠিক কিনা বলে? আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, যেই নবী আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই। চলো চলো আমরা 3 জন যুদ্ধের ময়দানে নেমে যাই। এবার 3 জন সেনাপতির নেতৃত্বে 3000 মুজাহিদ যুদ্ধের ময়দানে তরবারি আর ডাল নিয়ে নেমে গেলেন। রোমানরা গোয়েন্দা পাঠালো। রোমানরা বলল, মুসলমানের সৈন্য সংখ্যা কত? যখন শুনলো মুসলমানের সৈন্য সংখ্যা 3000, রোমান সেনাপতি তার সৈন্যদেরকে বলল, শোনো, মুসলমানের সৈন্য সংখ্যা 3000 আর আমরা হলাম 3 লক্ষ। সুতরাং এখন নাস্তা টাস্তা খায়ও না, একবারে যুদ্ধ কইরা বিজয় অর্জন কইরা আমরা নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় তোকে নাস্তাটা খাওয়াই। আল্লাহ বলে, আয় তোদের নাস্তা খাওয়াই। ও মুসলমান, ইতিহাস বলে রোমানরা প্রথম দিন যুদ্ধের ময়দানে আইসা আধা ঘন্টাও টিকতে পারে নাই, ময়দান ছেড়ে পালায় গেছে। সুবহানাল্লাহ বলেন। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। এবার যুদ্ধের কালেমার পতাকা দেওয়া হলো জাফর বিন আবি তালেবের কাছে। জাফর বিন আবি তালেব দ্বিতীয় দিন যুদ্ধের ময়দানে গেলেন। বাস পাখির মতো উড়ে উড়ে জাফর বিন আবি তালেব রোমান সৈন্যদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। যেই দিকে জাফর বিন আবি তালেব যায়, সেই দিকে আর রোমান সৈন্যদের মাথা খুঁজে পাওয়া যায় না। যেই দিকে যায় সেই দিকেই কচু কাটা করতেছে। আল্লাহু আকবার। দুর্বার গতিতে জাফর বিন আবি তালেব পাখির মতো উড়ে উড়ে কাফেরদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই অবস্থা দেখার পরে রোমান সেনাপতি দেখলো, এই সেনাপতি জাফরকে কোনোভাবে থামানো যাচ্ছে না। সে যদি আর 1 ঘন্টা যুদ্ধের ময়দানে থাকে, রোমানদের অবস্থা খারাপ হয়ে যাবে। শেষ পর্যায়ে অগণিত শত শত রোমান সৈন্যদেরকে একাই জাফর বিন আবি তালেব হত্যা করলো। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ করতে করতে রোমান সৈন্যদের শরীরের চর্বিতে জাফর বিন আবি তালেবের তরবারি উঁচা হয়ে গেছে। কাফেরদের মারতে মারতে ওদের শরীরের রক্তে রঞ্জিত হয়ে গেছে পুরো যুদ্ধের ময়দান। কাফেরদের খুঁজে পাওয়া যায় না। রোমান সেনাপতি চিন্তা করলো, যে কোনো মূল্যে জাফর বিন আবি তালেবকে থামাতে হবে। তারা কয়েক হাজার সৈন্য চতুর্দিক থেকে জাফর বিন আবি তালেবকে ঘেরাও করলেন। একজনে তীর মারে, তরবারি দিয়ে নিক্ষেপ করে, বর্ষা মারে। এইভাবে করতে করতে জাফর বিন আবি তালেবকে ধরাশায়ী করতে পারে না। এক পর্যায়ে একজন কাফের পিছন থেকে এসে জাফর বিন আবি তালেবের বাম হাত এক কোপ দিয়া কেটে ফেলে। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়ে কামড় দিয়া ডান হাত দিয়া তরবারি চালাইতেছে। ডান হাত দিয়া তরবারি চালায়। যেই দিকে জাফর বিন আবি তালেব যায়, সেই দিকে আর রোমান সৈন্যদেরকে খুঁজে পাওয়া যায় না। এবার জাফর বিন আবি তালেব রোমান সৈন্যদেরকে কচুকাটা করতেছে।
পিছন দিক থেকে আরেকজন কাফের এসে জাফর বিন আবি তালেবের ডান হাতের উপরে একটা কোপ মারে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের ডান হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাফর বিন আবি তালেবের এবার বাম হাতও নাই, ডান হাতও নাই, তার বাহু থেকে শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা ছাড়ে না, দাঁত দিয়া কামড় দিয়া যুদ্ধের ময়দানে এইভাবে দাঁড়ায় আছে। কাফেররা এসে তার বাম পা যখন আবার আরেক আঘাত করলেন, বাম পা কেটে এবার জাফর বিন আবি তালেব জমিনে পড়ে গেল। আরেকজন কাফের এসে তার ডান পা কেটে দিলেন। এবার জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই, দুই হাত দুই পা তার বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়া যুদ্ধের ময়দানে তিনি পড়ে আছেন, তার নিথর দেহটা। একজন সাহাবী এসে জাফর বিন আবি তালেবের দাঁত থেকে যখন কালেমার পতাকা টান দিছে, জাফর বিন আবি তালেব চোখ দিয়ে ইশারা করে বলে, এদিকে আসো, আল্লাহর নবীকে বলো যুদ্ধের ময়দানে কাফেররা জাফর বিন আবি তালেবের ডান হাত কেটেছে, জাফর বিন আবি তালেবের বাম হাত কেটেছে, জাফর বিন আবি তালেবের ডান পা কেটেছে, জাফর বিন আবি তালেবের বাম পা কেটেছে। তারপরেও জাফর বিন আবি তালেব কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়া উঁচু করে ধরে রেখেছিল। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেবের হাত থেকে কালেমার পতাকা আব্দুল্লাহ বিন রাওহা তার দাঁত থেকে টান দিয়া কালেমার পতাকা নিয়ে আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধের ময়দানে নেমে গেলেন। জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল গেলেন, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল গেলেন। জিবরাইল যে বললেন, ওগো নবীজি, একটু আগে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে, তবে তার শহীদ হওয়াটা ছিল নির্মম। বলে কিভাবে? জাফর বিন আবি তালেবের ডান হাত আর ডান পা, বাম হাত আর বাম পা কাফেররা কেটে ফেলেছে, সারা অঙ্গ বিচ্ছিন্ন করে ফেলেছে দেহ থেকে। দাঁত দিয়া কালেমার পতাকা আঁকড়ে ধরেছিলেন জাফর বিন আবি তালেব। শত কষ্টের মাঝেও বিপদের মাঝেও কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী দৌড়ায় গেলেন জাফর বিন আবি তালেবের বাড়িতে। জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুটি বাচ্চা দৌড়ায় আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, আমার বাবা কখন আসবে বলেন, আমার বাবা যুদ্ধের ময়দান থেকে কখন আসবে? আল্লাহর নবী দুই সন্তানকে কোলে নিলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রীর কাছে গেলে স্ত্রী আল্লাহর নবীর দিকে তাকায় বলেন, আমার জাফর কখন যুদ্ধের ময়দান থেকে আসবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ জাফরের স্ত্রী